বাঙালি দুপুরবেলা একটু ডাল দিয়ে ভাত না মাখলে ঠিক ভালো লাগে না। মাছে ভাতে বাঙালি, একটু মাছ না হলে বাঙালির চলে। চিংড়ি মাছ ভাপে করেছে। আর আমি লঙ্কা খেতে ভালোবাসি বলে প্রচুর লঙ্কাও দিয়েছে এর মধ্যে। ভালোই হয়েছে দেখতে, খেয়ে দেখতে হবে। আর চিংড়ি মাছগুলো একটু ভেঙে গেছে, হয়তো সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে বলে। তা যাকে যাক, একটু মাছ ভাত না খেলে মনে হয় না দুবেলা ভাত খেয়েছি। যতই মাংস খাই আর ডিম খাই। আমার অনেক বন্ধু বান্ধব বলে তুই বিয়ের পর এত মোটা হয়ে যাচ্ছিস। তারা তো আর জানে না যে আমার বউ এত ভালো রান্না করে। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এসে গেলাম নতুন একটা ইটিং ব্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা আমি খাবো সাদা ভাত, পটল ভাজা, মুসুরির ডাল, রুই মাছের আলু দিয়ে কালিয়া, সর্ষে চিংড়ি আর চাটনি। এটা হলো টমেটোর চাটনি। তো শুরু করি। যে যাই বলুক, বাঙালি দুপুরবেলা একটু ডাল দিয়ে ভাত না মাখলে ঠিক ভালো লাগে না। পটল ভাজা দিয়ে ডাল অপূর্ব লাগে খেতে। বাড়িতে একটু ডাল আছে, মানে যেটা ঘন ডাল, তলায় জমে রয়েছে, চুমুক দিয়ে নিই। একটা পটল ভাজা আছে, পটল ভাজা আমার খুব প্রিয়। শুধু ডালের সাথে কারণ এমনি পটল ভাজা সাদা ভাতে খেতে আমার ভালো লাগে। আমি রুটির সাথেও পটল ভাজা খাই, পরোটার সাথেও পটল ভাজা খাই। পটল আমার খুব ভালো লাগে। এবারে মাছের কালিয়া। এই হচ্ছে মাছ, ওটা সাইডে রেখে দিই। ঝোল আলু ঢেলে নিলাম, আলুগুলোর সাইডে রাখি, মাছটা আপাতত বাটিতেই থাক। দারুণ দারুণ। মাছে ভাতে বাঙালি, একটু মাছ না হলে বাঙালির চলে। পুকুরের জ্যান্ত রুইয়ের কালিয়া,
এর একটা স্বাদই আলাদা। আর মনে যা রান্না করেছে অপূর্ব। খাবারের এত টেস্ট যদি হয় তাহলে তো চাটতেই হবে। এবারে মাছটা খাই। দারুণ টেস্ট। ওই বড় বড় বরফের মাছের থেকে পুকুরে ছোট ছোট মাছের স্বাদ খুব ভালো। আর একটু ছোটো মাছ হবে, ওই 1 কিলো সাইজের মধ্যে ওজন হবে, এরকম মাছ খাওয়াও ভালো। আহা, দারুণ। একটু মাছ ভাত না খেলে মনে হয় না দুবেলা ভাত খেয়েছি। যতই মাংস খাই আর ডিম খাই। বাঙালির তৃপ্তি শুধুমাত্র মাছ ভাতে। যাই হোক, থালার ভাত আমার শেষ, ভাত আমার আরও লাগবে, তাই বউ পাশে একটু ভাত দিয়ে রেখেছে। ভাত নিলাম, এবারে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ ভাপে করেছে। আর আমি লঙ্কা খেতে ভালোবাসি বলে প্রচুর লঙ্কাও দিয়েছে এর মধ্যে। ভালোই হয়েছে দেখতে, খেয়ে দেখতে হবে। আর চিংড়ি মাছগুলো একটু ভেঙে গেছে, হয়তো সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে বলে, তা যাকে যাক। লঙ্কাগুলো একটু সাইডে রেখে দিই, চাট করে করে খাবো। অপূর্ব অপূর্ব, দারুণ করেছে। মনে হয় এত সুন্দর রান্না করে যে খাওয়া কমাতে পারছি না, খেয়ে খেয়েই মোটা হয়ে যাচ্ছি। আবার অনেক বন্ধু বান্ধব বলে তুই বিয়ের পর এত মোটা হয়ে যাচ্ছিস, তারা তো আর জানে না যে আমার বউ এত ভালো রান্না করে। এত সুন্দর রান্না নাকে থাকাও যায় না, অল্পকেও থাকা যায় না। দারুণ করেছে। শুধুমাত্র আজকে ওর একটু অসুবিধা হয়ে গেছে, মানে বৃষ্টি আসছে, বৃষ্টি আবার রোদ বেরোচ্ছে, এরকম একটা হচ্ছে। জামা কাপড় ছাদে একবার মেলতে যাচ্ছে, আরেকবার তুলতে যাচ্ছে, এই করতে গিয়ে চিংড়ি মাছটা একটু গলিয়ে ফেলেছে আর কি। আদারওয়াইজ টেস্ট অসাধারণ।
আর এমন রাঁধুনে বউজার হবে, সে তো একটু থালা চাটবেই। এতে তোমরা হাসো আর যাই করো। শুধু ভাত কেন, একটু ঝোলও নষ্ট করা যাবে না। এবারে মোনার সেই বিখ্যাত লাল লাল ঝাল ঝাল টমেটোর চাটনি। খাওয়ার শেষে একটুকুনি চাটনি খেলে প্রাণটা জুড়িয়ে যায়। তো আজকের মতো আমার লাঞ্চ এখানেই ইতি, থালা পুরো পরিষ্কার। যাই হোক, সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মুহূর্তে। টাটা।